টক ঝাল মিষ্টি আচারের রেসিপি তো আমরা কম বেশি সবাই বানিয়ে থাকি। তো আজকে আমি কিছু টিপস দেব আর তার সঙ্গে এমন কিছু মশলা দেব যে এর স্বাদটা একদম দুর্দান্ত করে দেবে। আর এটা একবার যদি এইভাবে বানিয়ে খান, অন্যভাবে কিন্তু বানানোর ইচ্ছেই হবে না। এটা এতটাই টেস্টি যে আপনারা একবার বানালে বারবার বানাবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা কাঁচা আমের সুন্দর টক ঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই টক ঝাল মিষ্টি আচারের রেসিপিতে একটা টিপস দেব, সেটা কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন। পুরনো দিনের মা কাকিমারা ঠাকুমারা যখন বানাতেন তখন কিন্তু এই টিপসটা তারা ফলো করতেন। তো সেই জন্য আমি আমার মায়ের কথা মনে করে এই টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবার বন্ধুদের কাছে একটা প্রশ্ন রাখছি, এই টিপসের কথাটা আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো এইখানে আমি গরম গরম আচার একদম রেডি করার পরে প্লেটের মধ্যে একটু নিয়ে নিচ্ছি। আর এটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে আর খেতে তো স্বাদে গন্ধে একদম অতুলনীয়। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য আমি এইখানে দেখুন দুটো বড় সাইজের আম নিয়েছি, আর এইগুলো 500 গ্রামের থেকে একটু বেশি হবে। তো আমি এই ধরনের আম নিয়েছি। এখন তো মেঘঝড় বৃষ্টির কারণে গাছ থেকে আম পড়ে যাচ্ছে, তো অবশ্যই কিন্তু আপনারা গোল আম দিয়েও বানাতে পারেন। সেটাতে একটু টক স্বাদটা বেশি থাকে, সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। আর এই আমের মধ্যে একটু টক স্বাদ কম থাকে, সেই জন্য আমি এই আমটাই বেছে নিয়েছি। তা আপনারা আপনাদের পছন্দ মতন আমটা নিয়ে নেবেন। আর আমগুলো দেখুন আমি একদম বড় বড় সাইজের একদম স্লাইস করে কেটে নিয়েছি। আর এবার এইখানে আমটা আমি কেটে সুন্দর করে একবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দেব। জল দেওয়ার পরে আপনাদেরকে যে বললাম আমি একটা টিপস দেব। তো এইখানে দেখুন আমগুলো জলের মধ্যে দিয়ে দেওয়ার পরে এইখানে আমি হাফ চামচের মতো পান খাওয়ার যে চুন হয় সেই চুনটা দিয়ে আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। তো এইখানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পান খাওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই চুনটাই কিন্তু দিতে হবে, বাকি আদার্স কোনো চুন দেয়া যাবে না। তো এইখানে আমি হাফ চামচের মতন চুনটা দিয়ে দেব। জানেন তো বন্ধুরা, যখন এই চুনটা আমের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখা হয় তখন কিন্তু এইখানে একটা আলাদা ধরনের কথা বলে, তখন কিন্তু এটা চুনে ভেজানো আছে এই কথা বলা যাবে না। আমি আমার মা ঠাকুমাদের মুখেই শুনেছি, তখন বলতে হয় এটাকে বনকের জলে ডোবানো আছে। তো আমিও এই কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের যদি জানা থাকে তাহলে আমাকে জানাতে ভুলবেন না। তো আমি এখন আধ ঘন্টা এইভাবে জলের মধ্যে রেখে দেব ঢাকা দিয়ে, তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। এবার এইখানে একটা ভাজা মশলা রেডি করব। তো আমটা এখন সাইডে রেখে দেব। আর এইখানে দেখুন একটা কড়া আমি গ্যাসের মধ্যে বসিয়ে রেখেছি, কিন্তু গ্যাসটা অন না করিয়ে রেখেছি। তো এইখানে আমি দুটো এলাচ, ছোট এলাচ নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি। এটা কিন্তু ঝাল শুকনো লঙ্কা, সেই জন্য একটু টক ঝাল মিষ্টি হবে বলে দুটো শুকনো লঙ্কা নিয়েছি। আর এইখানে যদি আপনারা আরেকটু ঝালের পরিমাণ দিতে চান তখন কিন্তু অবশ্যই একটু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। তো এইখানে দেখুন আমি হাফ চামচ গোটা জিরে নিয়েছি, হাফ চামচ গোটা মৌরি নিয়েছি। এবার গ্যাসটা অন করে সুন্দর করে মশলাগুলো মিশিয়ে নেব। মেশানোর পরে মশলাগুলো একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিলে মশলার মধ্যে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, আর তখন বুঝে নিতে হবে মশলাটা একদম রেডি হয়ে গেছে। খুব কিন্তু একদম কালো করে ভাজা যাবে না, মশলার যে সুন্দর গন্ধ সেটা কিন্তু বজায় থাকবে না, আর খেতেও একটু তিতো ভাব চলে আসবে। সেই জন্য মশলাটা যখন ভাজবেন অবশ্যই একটু দেখে ভাজবেন। তো এইখানে দেখুন আমি গ্যাসের ফ্লেমটা একদম হালকা আঁচে রেখে 2 মিনিট একদম স্লো ফ্লেম করে এইখানে মশলাটা সুন্দর করে একদম ভেজে নিয়েছি। ভাজা মশলাগুলো কিন্তু সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এইখানে আবারও বলছি, এটা কিন্তু খুব বেশি একদম ভাজা যাবে না কালো করে, তাহলে মশলাটা তেতো হয়ে যাবে। সেই জন্য অবশ্যই একটু দেখে মশলাটা ভেজে নেবেন। তো এইখানে এখন মশলাটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব।
ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা একটু গুঁড়িয়ে নেব। তবে খুব একদম মিহি পাউডার করে গুঁড়ানো যাবে না, একটু গোটা থাকবে সেই রকমভাবে পিষে নিতে হবে। আর এইখানে দেখুন আমি যে আমটা চুনের জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই চুন জল থেকে ছেঁকে নিয়ে আর সুন্দর করে 2 থেকে 3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। নেয়ার পরে দেখুন এইখানে আমি গ্যাস অন করে কড়াটা আমি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দেব। খুব বেশি লাগবে না, এখানে 2 চামচের মতো সরষের তেল দিলেই কিন্তু আম আচারটা সুন্দর রেডি হয়ে যাবে। তো গন্ধর জন্য এইখানে দেব 5 ফোড়ন, আর তার সঙ্গে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তো এইখানে এইগুলো একটু সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যে আমটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই আমটা এর মধ্যে দিয়ে দেব। আমগুলো তেলের মধ্যে দেওয়ার পরে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। আর আমগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, খালি একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে। তো এইখানে দেখুন হালকা নাড়াচাড়া হয়ে গেছে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে হালকা একটু নাড়াচাড়া করব। আর তার সঙ্গে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়া যাবে না, তাহলে কিন্তু কালারটা একদম খারাপ হয়ে যাবে। সেই জন্য আমি একদম খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়োটা দিয়েছি। তো আমি এইখানে আমের ওজনটা আপনাদেরকে বলে দিলাম, 500 গ্রামের থেকে একটু বেশি হবে, তবে 600 গ্রামও পুরোপুরি হবে না। তো এইখানে দেখুন আমটা একটু নুন হলুদ দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেব এর মধ্যে চিনি। তো চিনির পরিমাণটা আমি এখানে 200 গ্রাম রেখেছি। তো আপনারা মিষ্টির পরিমাণটা অবশ্যই কম বেশি করে নেবেন। যদি মিষ্টি খেতে একটু বেশি ভালো লাগে তাহলে একটু মিষ্টিটা বেশি দেবেন, আর যদি একটু টকটক পছন্দ হয় মিষ্টির পরিমাণটা কমিয়ে দেবেন। তো এইখানে আমি দেখুন 200 গ্রাম পরিমাণে চিনি নিয়েছি। নেয়ার পরে খুব ভালো করে একটু চিনিটা নাড়াচাড়া করে নিচ্ছি, চিনিটা গলে যাবে। আর এইখানে আমার যে আমটা আছে এর মধ্যে 200 গ্রাম চিনি অবশ্যই লাগবে, তবে কিন্তু একটু মিষ্টি স্বাদ আসবে। আর যদি এটা দেশি গোল আম হয় তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা আরও একটু বেশি লাগবে। তো এইখানে দেখুন চিনিটা সুন্দরভাবে একদম গলে গেছে। আর চিনিটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। অনেকে কিন্তু আম আচারের মধ্যে আবার কিন্তু জল দেয় না, আমিও দেব খুব কম, একদম সামান্য পরিমাণে। তো এইখানে দেখুন খুব সামান্য পরিমাণে জল দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব। তো আপনাদেরকে এবার একটা কথা বলি, আমি চুন জলের মধ্যে কেন আমটা ভিজিয়ে রেখেছিলাম। তো চুন জলের মধ্যে আমটা ভিজিয়ে রাখার কারণ এটাই হচ্ছে, আমটা অনেক সময় আচার বানানোর সময় ঘাঁটা ঘাঁটা হয়ে যায়। অনেকে ঘাঁটা ঘাঁটা খেতে পছন্দ করে, অনেকে আবার গোটা গোটা আম খেতে পছন্দ করে। সেই জন্য আমি চুনটা দিয়েছিলাম, আমটা যাতে একদম না গলে যায়, একদম একটু শক্ত শক্ত থাকবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এই টিপসটা আপনারা একটু ফলো করে দেখতে পারেন। এখানে দেখুন আমগুলো কিন্তু সুন্দর একদম গোটা গোটা আছে, দেখতেই পাচ্ছেন। আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, তো আমগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে আর চিনির রসটাও অনেকটা পরিমাণে এখনও আছে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। এবার যে ভেজে রাখা মশলাটা ছিল সেটা আমি গুঁড়িয়ে নিয়েছি। তো গুঁড়ানোর পরে দেখুন এটা কিন্তু একটু গোটা গোটা আছে, দেখতেই পাচ্ছেন। তো একটু গোটা গোটা রাখতে হবে, একদম মিহি করা যাবে না। সেই জন্য আমি একটু সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার কিছুটা মশলা আমি এখন এই আম আচারের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। ভাজা মশলাটা দেওয়ার পরে সুন্দর করে একটু নাড়াচাড়া করে এখানে দেখুন সুন্দর ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করা যাবে না, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এমনিতেই অনেকটা ঘন হয়ে যাবে। আম আচারের ঘনত্বটা কিন্তু এই রকমই রাখতে হবে, এর থেকে খুব বেশি ঘন করা যাবে না আর খুব বেশি পাতলা রাখা যাবে না। তো অবশ্যই এই জিনিসটা একটু খেয়াল করে আম আচারের গ্রেভিটা আপনারা রেডি করবেন। তো আমি গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিচ্ছি। দেখুন এটা কিন্তু খুবই সুন্দর ঘন হয়ে গেছে, আর আমগুলা দেখুন একদম কিন্তু গোটা গোটা আছে। তো অবশ্যই এই টিপসটা একবার ফলো করে দেখতে পারেন চুন জলের মধ্যে আমটা ভিজিয়ে রেখে। তো এইখানে আমি গ্যাসের ফ্লেম এখন বন্ধ করে দেব। এবার সুন্দর করে প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে যদি আম আচার বানানো যায় সারা বছর কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। তো অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না।
যখন এটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে তখন কাঁচের বয়ামের মধ্যে তুলে রেখে দেবেন। আর সারা বছর জুড়ে আম আচারের রেসিপি আপনারা খেতে পারবেন, যে কোনো সিজনে, শীত হোক, বর্ষা হোক কিংবা গরম। আবার যখন গরম আসবে তখন আবার এইভাবেই বানিয়ে নেবেন। তো এইখানে আমি দেখুন ঝটপট করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। প্লেটের মধ্যে তুলে নেওয়ার পরে সুন্দর করে ওপর থেকে আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম। দেখতে কি অপূর্ব লাগছে না? তো ঝটপট করে বানিয়ে নিন। বানানোর পরে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের একটা সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম। চলুন তাহলে আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা সুন্দর ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।